নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। এখন বাজে 7টা। আমরা বেরিয়েছি একটু কলকাতা যাবো ডাক্তার দেখাতে, অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে। পরীকে নিয়ে যাবো না আমা, তুমি একা থাকবে আজকে? তুমি যাবে আমাদের সাথে? গালেতে কি লাল হয়ে গেছে, মশা কামড়েছে না কি কামড়েছে কি জানি। তা কি কামড়েছে মামা তোমাকে? হ্যাঁ কি বাবা দেখছি কেমন করে। আমার ধরো আগে মানুষকে নিয়ে যায় মিটি গেছে, মাম্মাম চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে। বাবা আর একটু বড় হলে জানেনি বলি টিফিন আর কিছু হয়নি, দোকানে করে নিতে হবে, রাস্তায় করবো। আমি 5:30টায় উঠছি, উঠে তখন আর ব্লগ করা হয়নি। উঠপাট করে ওর জন্য টিফিন করে ওকে তাড়াতাড়ি আজকে একটু স্কুলে পাঠিয়ে দিয়েছি। 7টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, নাহলে ডাক্তার দেখানো হবে না। টাটা। ও পারি তুমি না আরেকটু বড় হলে ঘুরঘুর দৌড়াবে। হ্যাঁ ঘুরঘুর দৌড়াবে। এখন হাসি হচ্ছে, জানেনি এখন হাসি হচ্ছে। চলো বেরিয়ে পড়লাম। অর্জুন থাকলে খুব বায়না করতো, ভাগ্যে স্কুল চলে গেছে। আমা চোখে নিয়েছিল যাবো শাড়িতে করে। ওরে বাবারে চোখে রোদ লাগছে, কিছু দেখতে পাচ্ছ না গো। না ওইখানে নিয়ে যাওয়া যাবে না। ব্যাস আমাদের টোটো ছেড়ে দিয়েছে। ভালো লাগেনি আমার, অনেকদিন পর সে যেতে হচ্ছে কলকাতা। স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপর মামা গাড়ি নিয়ে চলে আসলে চলে যাবো। ব্যাস। ব্যাগে কি নিয়েছো এসব? আরে এই সেই একটা জিনিস নিয়েছিলাম, যদি সময় হয় তাহলে চেঞ্জ করব, আর যদি না সময় হয় চলে আসবো। কয়েকদিন আগে সেই বডি ড্রেস নিয়েছিল না, সেইগুলো চেঞ্জ করবে, আজকে ব্যাগে তলপিতে নিয়েছে। সে কসমো বাজার থেকে কিনেছিল। এই ওটা সেগুলো- কসমো বাজার নয় এ তো, বাজার, এ এ বাজার। বাজার। আমি শুধু বলি কসমো, দুদিকে দুটো আছে তো, ভুল হয়ে ওইটা যাওয়ার পথেই পড়বে, বলছে যদি ডাক্তার তাড়াতাড়ি দেখানো হয়ে যায় তাহলে আসার পথে ঘরে ঢুকবে। চেঞ্জ করে দিয়ে আসবো। শুধু শুধু বডি ড্রেসটা পরাতে পারবো না, নিয়ে ঘরে রেখে কি করবো? 600 টাকা কিলো। 600 টাকা? মামা চলে এসছে আর গাড়িতেও আমরা উঠে পড়ছি। যাচ্ছি বটে, শুধু মাছের দিকে তাকিয়ে আছি। সকালবেলা বেরিয়েছে তো, কত বাজারে মাছ এসছে আজকে। মামা আস্তে আস্তে চালাবে। হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা লাগবে। কোথায় সেখানে? হ্যাঁ হ্যাঁ ওটুকু লাগবে। গাড়ির মধ্যে পেছনে চুপচাপ বসেই আছি, তার মধ্যে ঘরে দুবার ফোন হয়ে গেছে। ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি পৌঁছাবো, দেখি সকালবেলা বেশি জ্যাম রাস্তায়, কত দেরি হয়ে গেল। এখনো পর্যন্ত চা পর্যন্ত খাওয়া হয়নি, জ্যামের জন্য নামতেই পারিনি। সকালে বেশি জ্যাম নয় গাড়ি ঘোড়া। আমরা তো ডাক্তারের কাছে চলে এসেছি, কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ গেছে, খুব মাথা ঘুরতেছে আর গা গুলাচ্ছে। এবার কাঁচ খুলে বসে আছি। আসলে সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, চা খাওয়া হয়নি, বিস্কুট কিছু টিফিনও করা হয়নি। এখন বাজে প্রায় 9:30, তো সেই জন্য আর গাটা গুলাচ্ছে, বমি বমি লাগছে। যাই হোক আমরা এসে গেছি, ডাক্তার দেখাবো। এবার ভেতরে তো ভিডিও করতে পারবো না, একদম ডাক্তারের ওখান থেকে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখি যদি এখানে কোনো টিফিনের দোকান পাই তাহলে টিফিনটা করে নেবো অন্তত। কেমন হচ্ছে? রেডি আছে? বাদাম বিস্কুট দাও না ভাই। বাদাম বিস্কুট আছে? এত জোর খিদে পাচ্ছে, একটু চা বিস্কুট না খেলে হবে? তুমি কি প্যাকেট খুলে নিয়ে নিবে? শোনো না দিদি, একটা ফটো তুলবো না একদিন। হ্যাঁ রো ঠিক আছে, তুলবে তো? হ্যাঁ তুলবো। তুমি একটা না? তুমি খাও, আমি খাচ্ছি। মামা আর আমি এত চা খাবো? কেন মামা নাও। এই বলে দাও সালিন দোকানে চাটা খোলা है। হ্যাঁ আমার চা বিস্কুট দাও একটা। আবার বিস্কুট নিবে? বিস্কুটটা খুব খেতে ভালো লাগে। দিদি নেবে? না মামা নেবে? না না লজ্জা পাচ্ছ নাকি আজকে খেতে? না না লজ্জা নয়। ওটা এই প্যাকেট
কি গরম চা, এত গরম চা খাওয়া অভ্যাস নেই। 9টায় টাইম ছিল, তারপরে আসতে 9:30 বেজে গেছে। তো আগের জন্যই ডেকে নিয়েছে, এখন আমাদের বসে থাকতে হবে কখন ডাকবে। ভাবলাম যে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবো, আর সে আর হচ্ছে না, একটু বাড়িতে ভিডিও কল করে দেখি করি কী করছে। সবে ডাক্তার দেখানো হলো, এখন বাজে 12টা, এখন খাবো ডিম টোস্ট। এখনো কিছু খাইনি, সেই চা গাড়িতে খেয়ে নেবো। হ্যাঁ গাড়িতে খেয়ে নেবো। চা দিয়ে আমাকে অল্প একটু পাশে নিয়ে এসে গেলে খেতে পারবো। এটা দুটো আছে? ও একটা, আর একটা দাঁড়াও, তুমি গাড়িতে উঠে খাবে। হ্যাঁ এই যে ডিম টোস্ট। তুমি খাওয়া শুরু করে দিয়েছো তো? এই তো সবে খুললাম। আবার লাঞ্চ কোথা করবে আবার? লাঞ্চের খবর এখনো অনেক বাকি। 11টার সময় টিফিন হচ্ছে, লাঞ্চ কখন হবে তার জানি না। আবার এখানে একবার আসতে হবে, টাইম দিয়েছে 5টার না সময়। ওইখানে রাস্তা খুব খারাপ। আপাতত ডিম টোস্ট খেতে খেতে যাই, ক্যামেরার একটা কাজ বাকি ছিল, তো সেই ক্যামেরার কাজটা সেরে আবার এখানে আসতে হবে। খাও। মামা কি টিফিন করেছো? ম্যাগি? মামা ম্যাগি খেয়ে নি যা। এখানে আর অন্য কোনো দোকান নেই, চা দোকানে ডিম টোস্টই পাবে। না একটা দোকান নিয়েছিল, সব তুলে নিয়েছি। রাস্তাটা বাড়ছে বলে সেই দোকানে নাকি উঠে গেছে। মামা খুব জোর খিদে পেয়েছিল। এসে গেছে ওটা বড়। এখন অনেক বাকি। তুমি বললে যে কি করবো বসে বসে? যাচ্ছি তো যাচ্ছি, শুধু চারদিকে জ্যাম আর জ্যাম। ওই যে সার্ভিস সেন্টারে চলে এসেছি। মামা তো এতে থাকবে পার্কিংয়ে। হ্যাঁ কি বলতে না? বলি হয়েছে নাকি কি জানি, একটা লেন্স দেওয়া ছিল, লেন্সটা সার্ভিসিং হলো কিনা দেখি। আর এটা কি হয়েছে এখানে? তো আমরা চলে এসেছি সার্ভিস সেন্টারে, ক্যামেরা সার্ভিস সেন্টারে চলে এসেছি। এবার আমরা এতে উঠবো, লিফটে উঠবো। কত নম্বর বলো তো? 3 নম্বর, 3rd ফ্লোর। এর আগে তো অনেক দিন আগে এসেছিলাম, তখন কপি এসেছিল অনেকদিন আগে, কিন্তু আমি কয়েকদিন আগে এসেছিলাম, লেন্সটা দিয়ে গিয়েছিলাম। তো কাজটা হয়ে গেছে, ফোন করেছিল, ওটা নিয়ে নেবো। আর এখান থেকে বেরিয়ে তারপর লাঞ্চ করবো। 3 নম্বর মনে আছে? চলো, মনে হচ্ছে 3 নম্বর। চলো এটা 3 বেরো। নিকল বসতো এখন। এই যে আমাদেরকে দাদা ভাইয়ের একটু ভেতরে বসতে দিলেন, তো লেন্স নিয়ে এসে একবারে চেক করে তারপরে যাব, একটু সময় লাগবে। কফি খাবে বলো? কফি? হ্যাঁ বললো কফি খাও, বসে আছো এখন বসে Special বসে। লোক না? হ্যাঁ স্পেশাল, সবাই স্পেশাল। কফি গিয়েছেন একটু স্পেশাল। এই যে লেন্সটা এখান থেকে দেওয়া হয়েছিল, এতদিন তো এই লেন্সটা ভিডিও হচ্ছিল, তো আজকে কফি কিচেনের ভিডিও বন্ধ আছে, এই লেন্সটা ওনাদেরকে ফেরত দিয়ে যাব আর আমাদের লেন্সটা নিয়ে যাব। কার ক্লাস? দাদার? হ্যাঁ ফেসবুকে দেখছিল? হ্যাঁ দেখছিলাম, দাদার ক্লাস নাই তো? ক্লাস করছিল। গরম গরম কফি চলে এসছে, একটু কফি খাই আরো মানে ফ্রেশ হয়ে যাব। কাস্টমার কেয়ারে এসে তুমিও খাও, খুব ভালো হয়েছে কফিটা। মেশিনে কফি। শুধু যে আপনারা ভালো ভালো ভিডিও দেখেন, ভিডিওর পেছনে অনেক কিছু খাটুনি আছে। ভালো ক্যামেরা চাই, সময় দিতে হয়, ভালো করে ভিডিও শ্যুট করতে হয়, ভালো করে রান্নাটাও আমাকে করতে হয়, আর এডিটিংটাও ভালো করে করতে হয়, সব কিছুই নিখুঁত করে করতে হয়। আর একটা ভিডিওর জন্য সব কিছুই প্রয়োজন, একটাও কিছু খারাপ হলে হবে না। এই যে ক্যামেরার লেন্স তো নেওয়া হয়ে গেল, এবার নিচে যাই। এখন প্রায় 1:30 বেজে গেল। ভাত খাবো না কি খাবো দেখি, কোথাও
ভাতই খাবো। ভাত খাবে? এই যে এখন নিচে নামছে মনে হচ্ছে মাথাটা পুরো হালকা হয়ে যাচ্ছে। কেন? হ্যাঁ এই কতক্ষণ আটকে আছি। মানে এতক্ষণ তো ভিতরে এসির মধ্যে ছিলাম, গরম মনেই হচ্ছিল না। আর এই যে নিচে চলে এলাম, এক চমকায় গরমটা লাগছে। রাস্তার ওই পিঠে হোটেলটা আছে, ওইদিকে যাবো এখন। এত ভিড় কেন? ওখানে খাবারের সব দোকান আছে। এই হোটেলের বাইরেটা কি ভিড়, ভেতরে জায়গা পাবো তো? মামার জন্য দাঁড়িয়ে আছি, মামা আসলে না। আর ভাত পাবে না এখানে ছাড়া, ভাত পাবে না। চলে এসেছে কে জানে না। আমি কখনো এরকম জায়গায় খাইনি, আজকে খাবো। ভাত বেরিয়ে সবজি আছে, আলু চোখা একটা দিয়ে দাও। হ্যাঁ আলু চোখা দেবো। হ্যাঁ, আলু কিসের সবজি দিচ্ছে এটা? হ্যাঁ কিসের সবজি এটা এটা? ভালো সবজি খেয়ে দেখেন। ডাল, ভেন্ডি ভাজা। হ্যাঁ বাঁধাকপি দাও। এটা আলু চোখা দেবো। আমি মাছ খাবো না। মাছ খাবেন না? করলা ভাজা দিব, শুধু করলা ভাজা। এই সবজি দুটো নিয়ে যাবে। এই সবজি খাবো না। বাঁধাকপি দাও এইটা করে। না পটল দিব, পটল আছে। দুটো না, তুমি দুটো বাঁধাকপি দিয়ে দাও। মাছটা হেভি দিয়ে দাও। তুমি খেতে থাকো, হ্যাঁ, খেতে থাকো। ভেন্ডি, কি দেবে? ভেন্ডি ভাজা নাকি? আলু ভেন্ডি ভাজা। ভালো চিংড়ি আছে, রুই আছে, কাতলা আছে, সোনা আছে। বাঁধাকপি দিয়েছে বলতে। হ্যাঁ আমি বললাম তো পাল্টে দিতে। পটল নেবে একটা? কাতলা। না আমি মাছই খাবো না, আমি সবজি ভাত খাবো। আমি বাইরে কথা বললে মাছ খাই না। চারে বানা দেবো। ভালো স্বাদ। আলু চোখা দিয়ে ভাত খাচ্ছি দেখি। খারাপ না ভালো। ডিম নেবে? ডিম, ডিম বলো। একটা ডিম দেবে তো? ডিম ডিম। বলুন কাপড় আছে, কাপড়। ভাত পুরো পরিষ্কার। মাছটা এত বড় দিয়েছে, খেতে পারি। 300 টাকা হয়েছে? এত কিছু খেয়ে 300 টাকা? অনেক কিছু আইটেম আছে। ঠান্ডা আছে তো? হ্যাঁ টাকা দাও। কত করে এটা? দারুণ রান্না হয়েছে, রান্না বান্না সবই ভালো, স্বাদও খুব ভালো, মানে কম পয়সায় ভালো। গাড়ি ওখানে আছে, চলো। ওই তো যে ডাক্তারের কাছে গেছিলাম তো ওখানে রিপোর্ট হয়েছিল, রিপোর্টটা নেওয়া হয়নি। যাওয়ার পথে রিপোর্টটা নিয়ে বাড়ি চলে যাবো। ববি কিচেনে রান্না হবে। হ্যাঁ, এটা কি দাম? আরে বাঁকা কেন, সোজা দেখে নাও না। এইটার কচু কতটুকু বেরোবে গো? আরে এই তো শাক। হ্যাঁ শাক, আর এটা ভালো দেখে দাও। আগে আপনি একটু দেখে দিন। ও কাকু তোমাদের কি চাষ করা? নিয়ে এসছে কত করে পিস? 20 টাকা পিস। কম দামি আছে তো বাবা। কত নিয়ে যাচ্ছে, আজকেই বিক্রি হয়ে যাবে সব। 8টার মধ্যে যেতে শুধু টাইম, তারপরে সব শেষ। বাবা তাই? কলকাতায় এসে সার্থক হলো, আজকে ভালো জিনিস পেয়েছি। আমাদের গ্রামের দিকে কচু শাকগুলো ছোট ছোট। আর কিছু খাবে নাকি? এখন আর কিছু খাবো নি। এখনো মোটামুটি আধ ঘন্টার বেশি সময় লাগবে, যদি জ্যাম না হয়। আর যদি জ্যাম হয়ে যায় ব্যাস, কখন বাড়ি ফিরবো। এ বাবা বৃষ্টি পড়ছে হালকা। কি ফল কিনবে? ফল ভালো নেই। ভালো কি আছে? একটা 15 টাকা এই এগুলো কত করে?
কি এটা কি বলছিস প্লাম এই একা ভালো লাগে না কেমন লাগে খেতে ভালো নেই আর এই আঙ্গুরগুলো কত করে একটু 300 হলুদ হলুদ দেখে নিতে হবে এটা কেটে দেখো যদি সবাই কিছু খাবেন কত করে বলতেছে পরে 15 এই টাকা অত দাম নয় কি কত 400 ভালো ছেড়ে ওটাই ঠকে যাওয়া ভালো হবে ভালো মিষ্টি আঙুর খেয়ে মিষ্টি হবে না ওই সবুজগুলো টক হবে হলুদ না পেঁপেগুলো কিন্তু এক একবার মিষ্টি হয় আবার এক একবার হলুদ হয় কিন্তু মিষ্টি লাগে না ঠিক আছে একটুখানি কাটো ছুরি দিয়ে দেখি চলো মামাকে ডেকে নাও মামাকে ডাকো এই যে 2 হাত ভর্তি করে ফল কিনে নিয়েছি এবার মামা এসে উঠবো আর সোজা ঘর আমাকে নামিয়ে দাও কিনতে মামা যেতে গাড়ি যেতে টোটো আরে এইগুলো তো এই ব্যাগটা ধরো টোটোয় উঠে পড়লাম এবার সোজা যাব ঘর 2 মিনিট রাস্তা এটা কি খেললো এটা হেভি জিনিস ঘরে গিয়ে একবারে যখন লাইটটা জ্বালবো তখন দেখতে পাবে রাস্তায় এক দোকান দেখতে পেলাম নেমে কিনে ফেললাম অর্জুন তোমার কচু শাক কি করবে নামি নিয়ে চলো না আমি ব্যবস্থা করে দেবো কচু শাক কি অবস্থা ইলিশ মাছ দিয়ে খাওয়া ধর এটা তোমার তো হয় ধরো নিয়ে দোলায় বসে ওকে নাও চলো এবার রান্না বান্না করো খাওয়া দাওয়া হবে ভালো করে ফ্রেশ হয়ে আসি তারপরে আবার ওরে বাবা লাইটটা কি দিকে এটা কি এটাই যখন দেখছি শুয়ে থাকবে তখন এরকম করে লাইটটা জ্বেলে দেখবে তখন একটু চাউমিন খেয়েছি তাই তো ও মা গো চিনতে পারছেন হাত পা দিয়ে ফ্রেশ হয়ে পরীকে খাইয়ে দিয়েছি পরি আবার মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে আর খুব খিদে পাচ্ছিল এই যে চাউমিন করা ছিল বাড়িতে আমি এই যে বাটিতে করে একটু নিয়েছি খাবো বলে এখনো রুটি হয়নি তরকারি হয়ে গেছে এটা খাওয়ার পর তারপরে রুটি করবো আজকে ময়দার রুটি হচ্ছে আটা কম ছিল ওই করে আটা ময়দা মাখিয়ে রুটি হচ্ছে এই যে আজকে পিসি আলু ভেন্ডির তরকারি করছে আর যখন রুটি খাবে তখন গরম গরম ডিম ভাজা হবে রুটি কেন ফুলানি বাবা ম্যাডাম এসে রেডি হয়ে একদম রুটি তৈরি করতে রুটি শুরু করে ফুলে আবার তাকে তুলে দিও কেন দাও তো খাওয়া দাও সারাদিন